ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায় পড়লে আপনি নিজের স্বরূপকে জানতে পারবেন। আপনার নিজের মন থেকে যত রকমের দুঃখ আছে এবং দুর্ভাবনা আছে, যত রকমের অন্ধবিশ্বাস আছে জীব সম্বন্ধে বা আপনার সম্বন্ধে, এই সব কিছু কিন্তু দূরীভূত হয়ে যাবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। 1 নম্বর অধ্যায়ে তো বিষাদ যুগে অর্জুন খুবই দুঃখিত হয়ে পড়েছিলেন এবং উনি ধনুষ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না, দরকার আমি ভিক্ষা করে খাবো, তবু আমার গুরুজনদের, আমার আত্মীয় স্বজনদের আমি বধ করতে পারবো না। যদি ওরাই মারা গেল, রাজা হয়ে কি করব? এতে কোনো আনন্দ আছে? কোনো সুখ আছে? না, সুখ নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগে বুঝিয়েছেন সেই কথাগুলোকে এত সুন্দরভাবে যে এই যে মানুষগুলো তুমি দেখছো, এরা এক একটার ভিতরে যে আত্মা বলে যে জিনিসটা, সেটা তারা ভুলে গেছে। তাদের ভিতরে শুধু দাম্ভিকতা, হিংসা, এই সমস্ত আছে। এই আত্মা কিন্তু খুবই সুন্দর, আত্মার স্বরূপ কিন্তু তারা জানে না। কিন্তু তাদের মনের বিচার বুদ্ধি দিয়ে এত অহংকারিত করে ফেলেছে এই শরীরকে, এটা পাপে জরাজীর্ণ করে ফেলেছে। অর্থাৎ এই শরীর নাশ হওয়া অত্যন্ত জরুরি, সেই জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। তো এইভাবে বুঝিয়েছেন এবং আত্মার স্বরূপকে বুঝিয়েছেন যে দেখো, যদি মানুষ মারা যায় তাহলেও মানুষের শোক করা উচিত নয়। বলে কেন? কেন হচ্ছে, মানুষের ভিতরে যে আত্মা আছে সেটা তো চিরন্তন সত্য, শাশ্বত। এর কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, এ বাড়ে না, ছোট হয় না, বৃদ্ধি হয় না, জলে ডুবানো যায় না, কাটা যায় না, পোড়া যায় না, ও সব জায়গায় আছে। তাহলে যেই জীবের মধ্য থেকে সে আত্মাটা বেরিয়ে যাবে, তৎক্ষণাৎ তার সেই কর্মের ফল ভোগ করে আবার একটা নতুন দেহ পাবে। অর্থাৎ যে জিনিসের জন্য তুমি সুখ করছো সে তো মরেই না। তুমি আত্মাকে দেখো, দেহ তো নাশবান, এ নষ্ট হবে। আজ পর্যন্ত কোনো জীবকে দেখেছো যে এখন অব্দি বেঁচে আছে, জন্ম হওয়ার পরে মৃত্যু হয়নি? প্রতিনিয়ত জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে যারই একবার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই, এটাই সত্য। তাহলে প্রতিটি জীব যখন জন্ম হয়, মৃত্যু হয়, তাহলে যে জ্ঞানী মানুষ তারা কিন্তু কোনোদিন শোক করে না। তারা জানে যে সে কিন্তু মরেনি, অর্থাৎ আত্মা মরেনি, তার দেহটা শুধু মরেছে। দেহের মরণ হয়, কেননা দেহের জন্ম হয়, দেহটা পঞ্চভূতি দিয়ে তৈরি। এই সমস্ত জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের কাজ করেছেন, কেননা অর্জুন তখন এই সমস্ত জ্ঞান পেয়ে তাকে স্বীকার করে নিয়েছেন যে আপনি আমার গুরু। কেননা উনি সম্পর্কে আত্মীয় হতে পারে, কিন্তু তখন উনি জানতেন না যে উনি স্বয়ং ভগবান। এই যে জ্ঞানগুলো দিয়েছেন এবং এই গুরু যখন মেনে নিয়েছেন, তখন ভগবানও সেই উপদেশই দিলেন যে কলিযুগেও মানুষকে গুরু ধরতে হবে। অনেক লোক আছেন গুরুদের দেখে হিংসা করে, নিন্দা করেন, কেননা ওরা তো এই তত্ত্ব সম্বন্ধে জানে না। হতেই পারে কোনো মানুষের গুরুদেব নেই বা গুরুদেব পছন্দ করে না। তাহলে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা একটা সম্পূর্ণ শাস্ত্র, 3 বেদের সারতত্ত্ব আছে এর মধ্যে। এটা যদি জীবনে একবার কেউ পড়ে নিতে পারেন, তাহলে তার উপরে যদি ভগবানের কৃপা হয়ে যায় এবং যদি কোনো রকম ভাবে কোনো সদ্গুরুর আশ্রয় পেয়ে যায়, তাহলে সে তার নিজের স্বরূপকেও জানতে পারবে এবং এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে মুক্ত হতে পারে। এই সদ্গুরুর প্রভাবেই মানুষ নিজেকে চিনতে পারে এবং ভগবানের ধামে এগিয়ে যেতে পারে। এই সদ্গুরু কৃপা এত সহজে হয় না। মানুষ কোটি কোটি জন্ম নেওয়ার পরেও, কোটি কোটি যোনিতে ঘুরেও, ভ্রমণ করেও সদ্গুরুর সান্নিধ্য পায় না। এটা কলিযুগ, খুব সাবধান হয়ে চলতে হবে। তবে যদি আপনার গুরু প্রকৃতপক্ষে সদ্গুরু হয়, তাহলে আপনার জীবন ধন্য, আপনিও ধন্য। আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। কেননা
এই কলিযুগে মানুষ কিন্তু মানুষকে জ্ঞান ঠিকই দেয়, কিন্তু তার নিজের ভিতরে জ্ঞান রাখে না। সে জাহির করে দেয়, এবং সেই জ্ঞান কিন্তু কোনো কাজে লাগবে না। শ্রীমদ্ ভগবদ গীতা কোন পাড়াতে না পড়া হয়, কোন গ্রামে না পড়া হয়, কোন বাড়িতে আছে যে জীবনে কোনোদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়নি? তাহলে মানুষ কি তার মধ্যে থেকে একটা অক্ষরও জ্ঞান নিয়েছে? যদি নিত, তাহলে আমাদের সমাজ আজকে এমন থাকতো না। তাহলে মানুষ মানুষের সাথে হিংসাই করতো না। কেন হচ্ছে এইভাবে? বংশ বিস্তার হচ্ছে এবং প্রতিদিন এভাবে রক্তের বন্যা বইছে, মানুষে মানুষকে কাটছে, এবং প্রতিদিন যে কত পশু হত্যা হচ্ছে, জীব হত্যা হচ্ছে, এর কোনো সীমা নেই। মানুষ খাবে কি? মানুষ কি করে চলবে, কি করে বাঁচবে, কি করে ঠকাবে মানুষকে? এই চিন্তা ছাড়া মানুষের মনের মধ্যে কোনো চিন্তাই নেই। নিজের স্বরূপ যখন আপনি জানতে পারবেন, তখন আপনার সামনে যদি কোনো বড় মস্তানও আসে, বা কোনো একটা হিংস্র জন্তুও চলে আসে, তবুও আপনার ভয় হবে না, এবং আপনি সেই শক্তিটাকে অনুভব করবেন। এবং আপনার সাথে তেমন কিছু হয়ে গেল, তাতেও আপনি কিন্তু শোক করবেন না। এবং কেউ যদি আপনার সামনে মারাও যায় বা জন্ম হয়, তাতেও আপনি দুঃখ বা আফসোস করবেন না। কেননা জীবের কোনোদিন মৃত্যু হয় না। সেটা আমাদের গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান বুঝিয়ে গেছেন অর্জুনকে গুরুরূপে। সেই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতাতে বারবার বলছে যে কলিযুগ উদ্ধারের জন্য তোমাকেও গুরুর আশ্রয় নিতে হবে, গুরুকে মানতে হবে। এবং গুরুদেবের কাছ থেকে যে আপনি মন্ত্র পাবেন, এই গুরুদেবের মন্ত্র যে কত শক্তিশালী, সেটা আপনি অনুভব করতে পারবেন। জপ করার পরে কিছুদিন পরেই আপনি দেখবেন আপনার জীবন পরিবর্তিত হচ্ছে, এবং পরিবর্তন হতে বাধ্য। কেননা তার মধ্যে সেই শক্তি আছে, না হলে এই দুনিয়া এখনো টিকে থাকতো না। যাই হোক, আজকে আর বিশেষ কথা বললাম না।